আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পারফেক্ট করলা ভাজি নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আমার আজকের রেসিপিতে টাটকা সবুজ দেখতে কিভাবে পারফেক্ট করলা ভাজি তৈরি করতে হয় সেটা দেখাবো। আর কোন রুলসগুলো ফলো করলে করলা ভাজি খুব বেশি তিতা লাগবে না সেই টিপস অ্যান্ড ট্রিক্সও থাকছে এই ভিডিওতে। হোপফুলি এই রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে দিচ্ছি কাঁচামরিচ। 3টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর হালকা একটু নেড়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ মরিচ ব্রাউন করার কোনো দরকার নেই। হালকা একটু নেড়ে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এভাবে রেখে দেব। আর করলা ভাজি রান্নার ক্ষেত্রে পুরোটা সময় জুড়েই চুলাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। করলা সেদ্ধ হবে না ভেবে কিন্তু আপনারা কখনোই লো ফ্লেমে রেখে করলা ভাজি করবেন না। 30 থেকে 40 সেকেন্ডের মাথায় আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি অল্প কিছু আলু কুচি করে নিয়েছি। আর করলাটা যখন রান্না করবেন ঠিক আগ মুহূর্তে ধুয়ে তারপরে দিবেন। করলা কাটার পর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখলে ওই করলাটাই কিন্তু ভাজি করার পরে খুব তিতা হয়। তাই আপনারা অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। হালকা হাতে আমি একবার নেড়েচেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও বলছি, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে। চুলার আঁচ কমিয়ে রান্না করতে গেলে করলার এই সুন্দর সবুজ কালারটা থাকবে না, আর খেতেও অনেক বেশি তেতো মনে হবে। হালকা হাতে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর। করলা ভাজি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব হালকা হাতে 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে দিলেই করলা ভাজি হয়ে যাবে। আর করলা সেদ্ধ করার জন্য একদমই এটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে যদি আপনারা করলা ভাজি করে থাকেন তাহলে কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি একদমই সময় নেবে না। এর মধ্যেই করলাটা দেখতে খুব সুন্দর সবুজ এবং টাটকা মনে হবে, আর ভেতর থেকেও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যেই কিন্তু আমার করলাটা ভাজি করা হয়ে গেছে। আপনারা ভাজি ওঠানোর আগে অবশ্যই একবার চেক করে দেখবেন যে করলাটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। আমার আজকের দেখানো প্রসেসে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে এটা অবশ্যই 5 থেকে 7 মিনিটের মাথায় পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে আমি এটা উঠিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই করলা ভাজিটা রান্না করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন করলাটা কিন্তু একদম সবুজ আছে, দেখতে খুবই টাটকা মনে হচ্ছে। তাই অন্তত একবার হলেও আমার টিপস ফলো করে করলা ভাজি করে দেখেন, আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।